অ্যাপেল পাকাই, এটা আরো রয়েছে উপরে পাকা, এদিকে রয়েছে প্রচুর। ওকে ওকে ওকে, দিস ইজ সাইজ। আরো রয়েছে প্রচুর পাকা, সব ঢাকা রয়েছে। আমার আপেল বাগান। আপনার ওই পিছনে একটা আছে, করে নি। মানে সাইজটা দেখুন, এটা আরো বড় হবে, এটা বড় হয়েছে, এবার এর পাকবে, এবার পাকার টাইম এসছে, এটা পাকবে, দেরি আছে, আর একটু বড় হবে। তা তো দেখছি এর পর আরো বেশি হবে, মানে এতটাই বেশি হবে, ওই 4 বছর না হলে ঠিক। আর এই বছর আমার ডিসেম্বরে ক্ষতি করে দিয়েছিল একটা ব্যাটিং। এটা দেখুন, এটা এর গঠনটা দেখুন একটু গোল টাইপের, ফুটো করে দিয়েছে আপনার পেস্টিসাইড দিয়ে নিচ্ছে। যা হবে আপনার কেমিক্যাল দিয়েছিলাম, আকারগুলো নিয়ে আমার সাধ্যের মধ্যে যত ডরসেট গোল্ডেন। একটু টাকা এদিকে আপেলটা ধরে এদিকটা মানে হয়েছে। এদিকে আছে আলু, আপনি আসলে এখানে আছে, এখানে রাখা আছে, এখানে কিছু আছে, এটাও পেকেছে। দেখুন এই 3 জাতের যে গাছ রয়েছে, HRMN 99, ডরসেট গোল্ডেন আর অ্যানা, 3টে জাতি আপনার সক্ষম আপেল দিতে, কিন্তু মেন হচ্ছে আপনাকে মেনটেন করতে হবে এর সঠিক পরিচর্যাটা। যে আমি যদি সঠিক পরিচর্যা না জানি, আপনার এই গাছ আনলে কিন্তু মানে লাগালেই কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যেটা দেখছি এখানে এই 3টে গাছ এত ভালো হয়ে আছে, আপনি মানে মানে এত যে 45 ডিগ্রি তাপমাত্রা, দেখুন কোনো পাতা সেরকম পোড়া টোড়া সেরকম কিছু নেই। মানে অনেক সময় কী হবে, আমরা ভাবতে পারি যে গাছ লাগালাম হয়তো পাতা পুড়ে যাবে বা এরকম কিছু কষ্ট পাচ্ছে বা মরে যাচ্ছে, কিন্তু এরকম দেখুন হয়নি। গত বছরে যে গাছগুলো ছিল এবছর গাছও বেড়েছে, আপেলের সংখ্যাও বেড়েছে, আর আপনার মানে আপেলের যে মানে যে কোয়ালিটি যেটা বলছে ওজন যেটা, সেটা আরও বেড়েছে। কারণ আমরা জানি কি গাছে যত বয়স বাড়ে আস্তে আস্তে কী হয়,
একটা মিনিমাম একটা এজ যাওয়ার পর তার ওয়েটটা বাড়তে শুরু করে। মানে গত বছরে যে আপেলগুলো পেয়েছিলাম তার যে ওয়েট ছিল, আপনি এই আপেলটা দেখলে বুঝতে পারবেন, বাকিগুলো যেগুলো ম্যাচিউর হয়ে গেছে, দেখুন এর ওয়েট কিন্তু বাজারে যে আপেলগুলো বিক্রি হয় ঠিক সেরকমই কিন্তু তার ওয়েট হয়েছে। হয়তো পাকতে কিছুদিন হয়তো সময় লাগবে, তবে এটুকু বলতে পারি যে আমরা যদি ঠিকঠাক মেনটেন করি এর পরিচর্যাটা, যে মানে জানি বা মেনটেন করি, এই আবহাওয়া অনুযায়ী এখানে ভালো করে উৎপাদন করা সম্ভব। তো ভীষণ আনন্দের বিষয়, এটা আমাদের দ্বিতীয় বছর হচ্ছে, গতবারও হয়েছিল, তো এবারও হয়েছে। এই যে এইরকম এলাকায় যে এত টেম্পারেচার, যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেখানে, সেখানে যে আপেলটা ফলানো হচ্ছে, মানে এই উদ্যোগটা তো ওর ভীষণই একটু ব্যতিক্রমী। তো আমার ভীষণই আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। লোকজন যখন প্রশ্ন করছে, দেখতে আসছে, সেটাও ভীষণ ভালো লাগছে। তার যে ব্যতিক্রমী প্রচেষ্টা, সেটাতেই বেশি মানে আনন্দ লাগছে, এবং যে সফলতা, সেটাতেই বেশি আনন্দ উপভোগ করছি। দাদাকে কতটা সহযোগিতা করতে পারেন বা উৎসাহ দেন? উৎসাহ অবশ্যই দিই, কিন্তু আমার দেওয়ার থেকেও ওর নিজের চেষ্টাটা ভীষণই। তবু আমি সাহায্য করার চেষ্টা করি, একটু মানে ওকে সময় মতন দেওয়ার চেষ্টা করি। সবসময় হয়ে ওঠে না, তো তার নিজেরই একার যথেষ্ট তার চেষ্টা, মানে সে রাত দিন কখনো মানে না, যে মানে গাছটার কি অসুবিধা হলো না হলো দেখার জন্য দিনরাত এক করে মানে চলে আসে বাগানে। মানে এটাই তার মানে স্বপ্ন, যে না আমি এটা একটা ব্যতিক্রমী কিছু করব, করে দেখাবো। না, এর আগে আমরা কোনোদিনই সেইভাবে মানে নিজের এলাকায় যে ফলনটা, এটা আগের বছরই আমরা প্রথম দেখি, যেটা আমাদের স্যার রূপেশ স্যার করেছিলেন, যে মুর্শিদাবাদের মতো এরকম যে টেম্পারেচার, যেখানে এখন এই মুহূর্তে প্রায় 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে টেম্পারেচার, এরকম একটি পরিবেশে যে আপেল ফলানো হয় এবং সেই আপেলের যে টেস্ট, সেটা দুর্ধর্ষ, মানে সুস্বাদু খেতে। যে এরকম একটি আপেল যে আমরা এরকম এলাকায় পাবো, সেটা সত্যি অবিশ্বাস্য। স্যার আগের বছর প্রথম প্রয়াসেই খুব ভালো সফলতা লাভ করেছিলেন, এবং এই বছরও প্রচুর ফলন হয়েছে। এবং সেই আপেল দেখছেন, যে আপেলগুলো খুব সুন্দর দেখতেও হয়েছে, সেরকম খুব সুন্দর খেতেও হয়েছে। সাধারণত আপেলের যেগুলো আমরা বাজারে যে আপেলগুলো পাই, সেই আপেলগুলোর তুলনায় এই আপেলগুলোতে যে রসের পরিমাণটা প্রচণ্ডই বেশি এবং সুস্বাদু। গতবার আপেল খেয়েছিলেন এই গাছে? হ্যাঁ, গতবারও আপেল খেয়েছিলাম। আমাদের বাজারে যে আপেলগুলো আমরা পেয়ে থাকি সাধারণত, সেগুলো যেহেতু বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, তো সেগুলো অনেক দিন পুরনো হয়, তো তার জন্য সেগুলো রসের পরিমাণ ও স্বাদ কিছুটা হ্রাস পায়। তো সেই তুলনায় আমাদের এখানকার যেটি বাগানের তরতাজা আপেল, খেতে সত্যি খুবই অসাধারণ। এটা আরো রয়েছে উপরে পাকা, এদিকে রয়েছে প্রচুর। ওকে ওকে ওকে, দিস ইজ সাইজ।